কিছু বোঝে না, আর মনের মতো স্বামী তাই এই তো তাদের বাসনা, মনের মতো স্বামী চাই এই তো তাদের বাসনা। কলি যুগের বোনেরা সব শাড়ি সালোয়ার ছেড়ে আর পুরুষেরই পোশাক পরে হাট বাজারে ঘোরে। তো তারপর অতি সুন্দর কথা কবি লিখছে, শুনবেন। রাতে চোখে ঘুম আসে না, ছেলেটির উদ্দেশ্য হচ্ছে রাতে চোখে ঘুম আসে না, ফেসবুক হোয়াটসঅ্যাপে সে মেতেছে, আর বারে বারে বয়ফ্রেন্ডের কথা সদাই ভাবছে। রাতে চোখে ঘুম আসে না, রাতে চোখে ঘুম আসে না, ফেসবুক হোয়াটসঅ্যাপে সে মেতেছে, আর বারে বারে বয়ফ্রেন্ডের কথা সদাই ভাবছে। তখন মেয়েটি ছেলেটির উদ্দেশ্যে কি বলছে, শুনবেন। বলে তোমার ছাড়া কিছু ভালো লাগে না, তুমি আমার ছেড়ে আর দূরে থেকো না। বলে তোমায় ছাড়া কিছু ভালো লাগে না, আর আমার ছেড়ে আর দূরে থেকো না। আর এবার আমার বিয়ে করে ঘরে নিয়ে চলো না, এবার আমার বিয়ে করে ঘরে নিয়ে চলো না। কলি যুগের বোনেরা সব শাড়ি সালোয়ার ছেড়ে আর পুরুষেরই পোশাক পরে হাট বাজারে ঘোরে। চুলকে তারা ছোট করে, ভুর শেভ করে আবার ছোট করে লিপস্টিক ঠোঁটে দিয়েছে, আবার বেলতলা জুতো পরে স্টাইল কত মারছে। এরা পড়াশোনা করে না, মোবাইল ছাড়া কিছু বোঝে না, আর মনের মতো স্বামী চাই এই তো তাদের বাসনা, মনের মতো স্বামী চাই এই তো তাদের বাসনা। কলি যুগের বোনেরা সব শাড়ি সালোয়ার ছেড়ে আর পুরুষেরই পোশাক পরে হাট বাজারে ঘোরে। অতি সুন্দর কথা শেষ ভাষায় কবি লিখছে, শুনবেন। আমি মিরাজ বলছি বুবু তোমরা একটু শোনো না, আরে রং বেরঙের পোশাক ছেড়ে পর্দা করে চলো না। আমি মিরাজ বলছি বুবু তোমরা একটু শোনো না, আরে রং বেহায়ার পোশাক ছেড়ে পর্দা করে চলো না, আরে রং বেহায়ার পোশাক ছেড়ে পর্দা করে চলো না। এলো আখিরি জামানা, ইমান রাখা বুঝি যায় না, মনের মতো স্বামী চাই এই তো তাদের বাসনা, মনের মতো স্বামী চাই এই তো তাদের বাসনা। কলি যুগের বোনেরা সব শাড়ি সালোয়ার ছেড়ে পুরুষেরই পোশাক পরে হাট বাজারে ঘোরে। তো আমি বুঝতে পারছি আমার মা বোনেরা আমার জন্য রাগ করছে, তো আমি আমার গজল দিয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আপনাদের ছোট ভাই হিসেবে বা ছোট ছেলে হিসেবে আপনি আমাকে ক্ষমা করবেন। তো ছোট করে আপনাদের সম্মুখে গজল পেশ করবো, আরো শিল্পী রয়েছে। বিদায় বেলায় হো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও শ্রোতাগণ। বিদায় বেলায় হো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও ভাইজানগণ। বিদায় বেলায় এখানে গজল আমি গাইতে এলাম, গজল কিছু উপহার দিয়ে গেলাম। এখানে গজল আমি গাইতে এলাম, গজল কিছু উপহার দিয়ে গেলাম। যদি কোনো ভুল হয়ে যায় আমায় ক্ষমা করে দিবেন গো তোমরা আমায়। বিদায় বেলায় হো বিদায় বেলায় তোমরা ক্ষমা করো আমায় ও শ্রোতাগণ।
বিদায় বেলা। আমার বাড়ি এখান হতে নয় বেশি দূরে, থানায় আমার ওই যে ঢোলার ঘাটে। আমার বাড়ি এখান হতে নয় এই গ্রামেতে, থানায় আমার ওই যে ঢোলার ঘাটে। পোস্ট হলো আমার বাহির চকে, মহাকুমা হলো কাকদ্বীপে। জেলা হলো আমার দক্ষিণ 24 পরগনা, এই তো হলো আমার পুরো ঠিকানা। বিদায় বেলায় হো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও শ্রোতাগণ। বিদায় বেলায় আমার পরিচয় আজি দিয়ে গেলাম, এমডি মিরাজুল ইসলাম আমার নাম। আমার পরিচয় আজি দিয়ে গেলাম, এমডি মিরাজুল ইসলাম আমার নাম। পিতা হলো আমার আব্দুল গাই হলদার, পিতা হলো আমার আব্দুল গাই হলদার। মাতা যে আমারে নাই দুনিয়ায়। বিদায় বেলায় হো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও ভাইজান গণ। বিদায় বেলায় হো বিদায় বেলায় তোমরা দোয়া করো আমায় ও শ্রোতাগণ। বিদায় বেলায় তো ছোট্ট করে এখনই গজল গাইবো, কারণ বিদায় গালাম আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। তো আমার কমিটি ভাইজানা রিকোয়েস্ট করেছে আমি এখনই গজল গাইবো, আরো শিল্পী রয়েছে, রাতও হয়ে যাচ্ছে। চাঁদনি রাতে আমি, চাঁদনি রাতে আমি ভাবিনি রালাই, চাঁদের থেকে সুন্দরতি নবী দয়াময়। চাঁদের থেকে সুন্দরতি নবী দয়াময়। চাঁদনি রাতে আমি, চাঁদনি রাতে আমি ভাবিনি রালাই, চাঁদের থেকে সুন্দরতি নবী দয়াময়। নবী এলো আরবেতে মা আমিনার ঘরে, আর নবীর নূরে সে ঘর ঝলমল করে। নবী এলো আরবেতে মা আমিনার ঘরে, নবীর নূরে সে ঘর ঝলমল করে। উম্মতেরি তরে নবী, উম্মতেরি তরে নবী আখিরি কান্ডার। চাঁদের থেকে সুন্দরতি নবী দয়াময়, চাঁদের থেকে সুন্দরতি মোর নবী দয়াময়। দয়ার নবীর চেহারাতে নূরের ঝলক, আর ফারিস্তা জিবরিলের পড়ে না পলক। দয়ার নবীর চেহারাতে নূরের ঝলক, আর ফারিস্তা জিবরিলের পড়ে না পলক। মারহাবা 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 ধ্বনি যে শোনায়, চাঁদের থেকে সুন্দরতি মোর নবী দয়াময়। চাঁদের থেকে সুন্দরতি মোর নবী দয়াময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
सुभान अल्लाह सुभान अल्लाह। गुलशान की मस्त मस्त बहारों से खिलते, गुलशान की मस्त मस्त बहारों से खिलते, हर मौजे किनारा दुनिया से खिलते, बिजली की चमक चांद सितारों से खिलते, आया रसूल पाक तू तो खुद खुदा से खिलते, खुद खुदा से खिलते। तो आइए सुनते हैं শামীমা নাজমিনের কণ্ঠ দিয়ে গজল। হ্যালো অনুষ্ঠান প্রায় শেষের পথে, আর আমার কমিটি ভাইরা কমিটির গজল রিকোয়েস্ট করেছেন, ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। খুশির তরঙ্গে মতিলালের, খুশির তরঙ্গে পুকুর পাড়ার সকল কমিটি ভাই, চাঁদের পূর্ণিমায় রজনী হেলায় মজমাকে সাজায়, চাঁদের পূর্ণিমায় রজনী হেলায় মজমাকে সাজায়। খুশির তরঙ্গে পাওয়ার ক্লাবের, খুশির তরঙ্গে পুকুর পাড়ার, খুশির তরঙ্গে মতিলালের সকল কমিটি ভাই, চাঁদের পূর্ণিমায় রজনী হেলায় মজমাকে সাজায়। জান্নাতের ফুলের বাগিচায় বুলবুলিরা গজল গায়, দেখো এই ফুলের বাগিচায় বুলবুলিরা গজল গায়। তো আমার কমিটি ভাইরা বহু অক্লান্ত পরিশ্রম করে এমন সুন্দর একটা মেহফিল সাজিয়েছেন। আমরা শিল্পীরা সাজানো বাগানে গজল পরিবেশন করে শোনাচ্ছি, কিন্তু এই বাগানটা সাজাতে আমার কমিটি ভাইদের অনেক অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাই এখানকার পরিবেশ কত মনোরম, কত সুন্দর, অতি মূল্যবান কথায় শায়র লিখছে, শুনুন। কি মনোরম পরিবেশ, হিংসা বিদ্বেষ সমাজ শেষ, কি মনোরম পরিবেশ, হিংসা বিদ্বেষ সমাজ শেষ, গ্রামবাসীরা আখির তারা সুরভিত আবেশ, সুরভিত আবেশ। খোদার বরকতের দৃষ্টি, নেকি রাজ ঝরে বৃষ্টি, কি অপরূপ লাগছে আজি শুভ রাত বড় মিষ্টি, শুভ রাত বড় মিষ্টি। গ্রামের মাঝে নব সাজে, গ্রামের মাঝে নব সাজে, জান্নাত বসে যায়, আর ফারিস্তারা হাতে হাতে নেকি আজ বিলাই, ফারিস্তারা হাতে হাতে নেকি আজ বিলাই। জান্নাতের ফুলের বাগিচায় বুলবুলিরা গজল গায়। শেষ ছন্দ শুনবেন। রাতেরই আমি পাখি, সকালে দেব ফাঁকি, এই কমিটির তোমাদের স্মৃতি আমার হৃদয়ে রাখি, আমার হৃদয়ে রাখি। শোনো গ্রামবাসীরা, তোমরা মোর আখির তারা, শোনো গ্রামবাসীরা, তোমরা মোর আখির তারা, সুখে থেকো শান্তিতে থেকো, দোয়া করো আমার তরে, দোয়া করো আমার তরে। দোয়া করবেন তো? হয় না তুলনা এ মজমা, হয় না তুলনা এ মজমা, কোথাও নাহি পাই। আট থেকে আসি মাও মাসি মজমার চারি গায়, জান্নাত বলে শামীমা নাজমিন তাই, বলে এ মে হান্নান তাই, পরের বছর এই মজমা যেন পায়।
খুশির তরঙ্গে মতিলালের, খুশির তরঙ্গে পুকুর পাড়ার, খুশির তরঙ্গে পাওয়ার ক্লাবের সকল কমিটি ভাই, চাঁদের পূর্ণিমায় রজনী হেনায় মজমাকে সাজায়। তো এবারে আরো একটি কালাম পরিবেশন করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। সুন্দর কালাম, আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করব শেষ কালাম পরিবেশন করে শোনাচ্ছি, একটু কথার দিকে ধ্যান দেবেন, আশা করছি ভালো লাগবে। আমিনা মায়ের কোলে আরশের প্রদীপ জ্বলে, সারা বদন নূরে ভরা, খোদা গো কি দেখালে, হায় রে হায় নূর ঝরে যায়, তার চেহারায় আরশ দেখা যায়। আমিনা মায়ের কোলে আরশের প্রদীপ জ্বলে, বলো বলো আমিনা এ কোন জগতের চাঁদ, তার রূপের কিরণ পেয়ে ভুবন হয়েছে উন্মাদ, আধার যুগে আলো দিত মাগো তোমার ছেলে, কোন নূরেতে গড়ল খোদা যার প্রেমে সৃষ্টি যায় ঢলে, হায় কি রূপের খুবই দেখে যাও ইউসুফ নবী, তার রূপের ঝলক দেখে মেঘেতে লুকাই রবি, হায় রে হায় নূর ঝরে যায়, তার চেহারায় আরশ দেখা যায়। তো এরপর অতি সুন্দর কথায় শায়র লিখছে, শুনুন। থাকতো যদি নূহ নবী আর কাস্তি বানাতো না, নূহ নবীর উম্মত সংখ্যা অনেক কম ছিল, তাই তিনি একটি নৌকা বানিয়েছিলেন, সেখানে তার উম্মতদেরকে তুলে দিয়েছিলেন। কিন্তু তিনি যদি আমার নবীর উম্মত সংখ্যা দেখতেন তাহলে আর তার নৌকা বানাতে হতো না। তাই অতি মূল্যবান কথা শায়র লিখছে, শুনুন। থাকতো যদি নূহ নবী আর কাস্তি বানাতো না, আখেরি নবীর উম্মত দেখে সে হয়ে যেত দিওয়ানা, দাউদ নবীর কণ্ঠের সুরে এ ধরণী ঝুমে ওঠে, আমার নবীর মধুর সুরে হুর মালায়েকা সে ছুটে, মুসা নবীর লাঠির ছোঁয়ায় রাস্তা হলো নীল দরিয়ায়, মোর মুস্তাফার আঙুল ইশারায় চাঁদ দ্বিখণ্ড হয়ে যায়, দেখে যা নবীর মাঝে যা, মোর নূর নবী মাঝে যার রাজা। তো একদিন হাসান হোসেন জুম্মার নামাজ পড়তে গিয়ে নবীজিকে বললেন, নানা জান আজকে আমার বাড়িতে তোমার দাওয়াত রইল, এবং নানা জানকে সঙ্গে করে নিয়ে বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আম্মা জান নানা জানের জন্য খাবার বাড়ো। এই কথা শোনা মাত্রই মা ফাতেমা কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু কেন? নানার তো খুশি হবার কথা ছিল, তিনি কেন কান্নায় ভেঙে পড়লেন এবং তারপরে কি ঘটছে? অতি মূল্যবান কথা শায়র লিখছে, শুনুন। একদিন হোসেন হাসান বলে, ও নানা জান আজকে মোদের ঘরে চলো হয়ে তুমি মেহমান, জুম্মার নামাজ পড়ে নবী গেল ফাতেমার ঘরে, বলে
খাবার দাও নানার তরে, ঘরে নেই দানা পানি, লুকিয়ে কাঁদে জান্নাত রানী। ফাতেমার কান্না দেখে আল্লাহ থাকতে পারেনি। আর তখন জিবরাইল ছুটে এসেছে, জান্নাতের খাবার এনেছে। আমিনা মায়ের কোলে আরশের প্রদীপ জ্বলে। সর্বশেষ ছন্দে কবির মনের আরজি তামান্না ফাটিয়ে শুনবেন। কবি লিখছেন, মদিনার মাটি এত খাঁটি, সবই নবীর জন্য। ওই মাটিতে নবী ঘুমায়, তাই মদিনা তুমি ধন্য। বাইতুল্লাহ তওয়াফ করে সবাই নূর নবীর ওসিলায়। মক্কাতে নবীর জন্ম, তাই মক্কার নসিব চমকায়। তাই কবি সৌদ বলে, মরতে চাই মদিনার মাটিতে। আশিকে লালটু বলে, একদিন যাব নবীর দেশেতে। মদিনা সোনার মদিনা, যাব আমি মনের বাসনা। আমিনা মায়ের কোলে আরশের প্রদীপ জ্বলে। সারা বদন নূরে ভরা, খোদা গো কি দেখালে। হায় রে হায়, নূর ঝরে যায় তার চেহারায়, আরশ দেখা যায়। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। তো গাওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট বোন হিসেবে ক্ষমা করবেন। হ্যালো জি হ্যালো। তো এখন শুনতে থাকবেন আপনারা নাজমুল ভাইয়ের কণ্ঠ দিয়ে গজল। তো শেষ গজল আমাদের এইখানে আর বাকি রয়েছে একটা শিল্পী। তো ওনারা গাওয়ার পরে আমাদের প্রোগ্রাম এই পর্যন্ত সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তো আসুন শুনতে থাকুন নাজমুলের কণ্ঠ দিয়ে গজল। হ্যালো 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 হ্যালো। রাত অনেক হয়ে গেছে, কিন্তু আমার মা বোনেরা এখনো বসে রয়েছে। যাই হোক, এত ভালো লাগছে কি বলবো।